হেলদি ফুডস কিচেনে আপনাদের ওয়েলকাম। তো বন্ধুরা, আবার এসে গেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হলো ডাল পরোটা। হ্যাঁ বন্ধু, এটি একটি পাঞ্জাবি রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন যে এই ডালের পরোটাটি আপনাদের কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, দেখা যাক এই ডালের পরোটা বানাতে আমার কি কি উপকরণ লাগবে। তো প্রথমে বন্ধুরা, আমি এখানে ডাল নিয়ে নিয়েছি। যেহেতু আমি এই ডালটা আলাদাভাবে বানাইনি, আমি ঘরের জন্য বানিয়েছিলাম, তো তার থেকে কিছুটা ডাল আমি রেখে দিয়েছি। আর এটা হলো যে পালং শাকের ডাল। তো আপনারা যে কোনো ডাল দিয়ে এই পরোটাটা বানাতে পারেন। তো আমি তার মধ্যে থেকে অল্প একটু ডাল বাছিয়ে রেখেছিলাম পরোটা বানাবো বলে। আর লাগবে আমার আটা। আর আপনারা যদি মনে করেন তাহলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, আমি যেহেতু আটা ব্যবহার করছি এখানে। আর আমার মশলার মধ্যে লাগবে আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা দেবেন না। আর তারপরে লাগবে যেটা আমার লবণ আর সামান্য একটু হলুদ। আর যেটা লাগবে এখানে আমি অল্প একটু গরম মশলা নিয়ে নিয়েছি। আর এটা হলো বন্ধুরা জোয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো জোয়ান। এটা অপশনাল, তবে এটা দিলে খুব ফ্লেভারটা ভালো আসে। যদি আপনারা না দিতে চান তাহলে দেবেন না। আর তারপর আমি নিয়েছি দুটো কাঁচা মরিচ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর কিছুটা ধনেপাতা। আর এখানে নিয়ে নিয়েছি আমি রিফাইন তেল। তো বন্ধুরা, আমি এখন এই বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো এক জায়গায় করে ভালো করে মেখে নেব আটার মতো করে। আর আমি এটাতে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধু এই ডালটার উপরেই আমি আটাটা মাখবো। বন্ধুরা, আমি এক এক করে সমস্ত উপকরণগুলো এই বোলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আটাটা আমি একটু কম কম করে নেব, যেহেতু ডালের পরিমাণটা বুঝে তারপর আমি আটাটা নেব। আমার যতটা পরিমাণে আটা লাগবে ততটাই নেব আমি। তারপর এই কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ, ধনেপাতা সব আমি এতে দিয়ে দেব, দিয়ে একসাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে হাফ চামচ মতন আমচুর পাউডার নিয়েছি, হাফ চামচের থেকে একটু কম হলুদ নিয়েছি, আর লবণটা স্বাদ অনুসারে নিচ্ছি। আপনাদের যতটা লাগবে আপনারা ঠিক ততটাই লবণ ব্যবহার করবেন বা মরিচ ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। ঠিক এমনভাবে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর আমি এগুলোকে ভালো করে লই বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি একটু বড় বড় করেই রেখেছি, একটু মোটা মোটা বানাবো সেই জন্যে। তো এখন এগুলোকে আমি ভালো করে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ঠিক এভাবে পরোটাটা বেলে নিয়েছি। এখন প্রত্যেকটা পরোটা আমি এভাবে বেলে নেব, নিয়ে তারপরে একটা একটা করে ভাজবো। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে সব পরোটাগুলোকে বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে এক একটা করে ভেজে নেব। তো আমি এখানে তাওয়া প্রথম থেকেই বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরমও হয়ে গিয়েছে। তো এবার আমি এক একটা করে ভেজে নেব। তেল ঢেলে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব। আমি অল্প করেই তেল দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো তেল দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো আমি সব এভাবে ভেজে নিয়েছি। আর রেসিপি আমার একদম রেডি। আর এটা আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন, বা আচার বা সস যে কোনো কিছুর সাথে খেতে পারেন, তবে খুবই সুন্দর লাগবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যে কোনো ডাল দিয়ে এটা বানাতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।